এনসিপির জনসভায় আমার বিবেচনায় প্রত্যাশিত জনসমাগম হয়নি। অনেকগুলি মিছিল এসেছে, কোনো মিছিলে 10 জন, কোনো মিছিলে 15 জন, কোনো রাতে 20 জন। আমি এরকম মিছিলই দেখেছি বেশি, যেগুলো আমি টিভির পর্দায় যেগুলো দেখেছি। খুব বেশি একটা জনসমাগম হয়নি। একটা মিছিল দেখলাম রাজশাহী থেকে আসছে, সেখানে লোক সংখ্যা খুব বেশি হলে 20 জন হবে। তো এরকম যদি হয় তাহলে তো খুব বেশি একটা লোক হওয়ার কথা না। তারপরেও তাদের ঢাকঢোল পেটানো হয়েছিল। অনেকে মনে করেছিল যে হয়তো বিভিন্ন জেলায় যখন তারা জনসমাবেশ করে তখন যেরকম লোক হয়, যদি সবগুলি জেলা থেকে তারা অর্ধেক করেও আসে তাও তো এখানে জায়গা হবে না। কিন্তু বাস্তবে সেরকম হয়নি। যখন না হয়েছে তখন একটা সন্দেহ কাজ করেছে। অনেকে বলেছিল জেলা পর্যায়গুলোতে তাদের জনসভায় নাকি জামাত শিবির লোক সাপ্লাই দিত, তো ঢাকায় সেটা দেয়নি হয়তো বা সেই জন্য হয়নি। কিন্তু এখানে তারা ইশতেহারটা ঘোষণা করেছে এবং ইশতেহার তারা করেছে 24 দফা। 24 দফা ইশতেহার তারা আসলে আমি যে দেখলাম তারা আসলে কী ধরনের বাংলাদেশ দেখতে চায় আগামীতে, তারই একটা নমুনা তারা এখানে এই 24 দফার মধ্যে বলেছে। যেমন আমি যদি পড়ে শুনে আপনাদের কয়েকটা দফা, যেমন নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক 1 নম্বর, 2 নম্বর হলো জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, 3 নম্বর গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। এরকম 24 দফা। তো এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা হতে পারে এবং এগুলি ভালোই, আমার কাছে অতটা খারাপ লাগেনি। যেমন নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, এটা নিয়ে আমি একটু কনফিউজ। সংবিধান যে নতুন করে একটা হচ্ছে এটা তো আমরা বুঝতেই পারছি, এবং এটা তারা তো চেঞ্জ করবে, করে নতুন একটা সংবিধান করবে। এবং একজন বক্তা তো ওখানে বলেওছে যে আগের সংবিধানটা ছিল একটি দলের সংবিধান, এটা হবে অনেক, এটার মধ্যে আবার একটি দলকে বাদ দিয়ে সংবিধান করা হবে, তো সেটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, এটা নিয়ে নতুন করে কী বলবো। তো এইগুলো ওনারা চান, এই 24টা জিনিস চান তারা এখানে। যেমন আমি কয়েকটা জিনিস বলি, এগুলি চান, কিন্তু কীভাবে পাবেন আমি বুঝতে পারছি না। যেমন 4 নম্বরে আছে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। তো আইন সংস্কার আপনারা করবেন, সমস্যা নাই, কিন্তু বিচার ব্যবস্থাতে ন্যায়ভিত্তিক করতে পারবেন তার কোনো নমুনা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আবার সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, এটা নিয়েও আমি কনফিউজ। কারণ এই মুহূর্তে যত দুর্নীতির খবর আমরা পাচ্ছি তার সিংহভাগই কিন্তু এনসিপির নেতাদেরকে কেন্দ্র করে, অথবা এনসিপির যারা অনুজ সংগঠন, যে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অথবা আরেকটা যেটা আছে ওদের নতুন ছাত্র সংগঠন অথবা যুব সংগঠন, এদের নেতাদের নামই কিন্তু আমি প্রায় শুনতে পাচ্ছি। তো আপনারা নিজেরা যে সমস্ত অপকর্ম করবেন সেই বিষয়ে আপনারা কীভাবে ভালো কিছু করবেন আমি আসলে ওভাবে বুঝতে পারি না। যেমন নারী নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, গত 1 মাসে যে সংগঠনের সঙ্গে জড়িত নারীরা ওই সংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই সংগঠন হল এনসিপি। 1 2 জন না, একাধিক নারীর অভিযোগ আমি পেয়েছি। তারা এনসিপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার দলীয় সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা তাদের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছেন না। তো সেটা এনসিপি দেখাতে পেরেছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। আরও অনেক কিছু আছে। 23 নম্বরে আছে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি। এই জিনিসটা আমার কাছে কনফিউজিং। পররাষ্ট্রনীতি বাংলাদেশপন্থী মানে কি? বাংলাদেশপন্থী তো, আমাদের পররাষ্ট্রনীতি কি বিদেশপন্থী হবে নাকি? এটা কি হয় নাকি? তবে আমার ভালো লেগেছে যে 22 নম্বরে যে এটা পেলাম, মানে ইশতেহারের 22 নম্বর যেটা আছে, প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার। এটা ভালো, কারণ প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত। আমাদের বিভিন্ন দেশে যে আপনার দূতাবাসগুলো আছে, এই দূতাবাসগুলোতে আমাদের ওখানকার যারা প্রবাসী বাংলাদেশি আছে তারা এত অবহেলা পায়, এত আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তাদেরকে পড়তে হয় যে আসলে বলে শেষ করা যায় না। যদি এই জিনিসটা ওনারা চেঞ্জ করা যে দাবিটা তুলেছেন, আমার মনে হয় এটা খুবই একটা ভালো দাবি। এখন আমরা বরং আসি যে এই অনুষ্ঠানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। সার্জিস আলম দিয়েছেন, হাসনাত আবদুল্লাহ দিয়েছেন, এবং ওনাদের মূল নেতা নাহিদ ইসলামও বক্তব্য দিয়েছেন। আমি নাহিদ ইসলামের বক্তব্যটা একটু আপনাদেরকে শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। সেখানে উনি যে কথাগুলি বলেছেন আমার কাছে মোটামুটি খারাপ না, শুনতে ভালোই শোনা যায়। উনি বলেছেন যে ওই গত বছরের উদাহরণটা টেনে উনি বলেছেন যে আমাদের 1 দফা দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। কেবল এক ফ্যাসিবাদী শাসন হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই, বরং রাষ্ট্র ও সমাজে দীর্ঘদিন জেঁকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাটনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে আমরা আপনাদের
ছাত্র, শ্রমিক, জনতা ও রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে। মানে ওনারা নাগরিক পার্টি কেন গঠন করেছেন তার একটা লজিক দিয়েছেন। ওনারা বলেছেন এই পার্টিটা যদি গঠন না করা হতো তাহলে এক ফ্যাসিবাদী আওয়ামী লীগ গেছে, আরেক ফ্যাসিবাদীর আসার সম্ভাবনা ছিল। তার এক ফ্যাসিবাদী কে আসবে? বিএনপি, তাই না? এই খোঁচাখুচিটা এনসিপির আসলে মজ্জাগত হয়ে গেছে। তারা খোঁচা না দিয়ে আসলে কথা বলতে পারে না। তো ঠিক আছে, বিএনপিকে আসতে দিবেন না, যে দল গঠন করেছেন সেটা কি বিএনপির আগামীতে ক্ষমতায় আসার পথে সামান্যতম বাধা তৈরি করতে পারবে? আমি এখনো মনে করি না। এবং আপনারা যে ইমেজ সাজে তৈরি করেছেন, যার প্রতিফলন আজকে আপনাদের সমাবেশে জনসমাগম দেখেও বোঝা যায়, সেটা নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন কীভাবে আমি বুঝতে পারছি না।